গাইস এবার যেটা হবে সেটা হলো স্পেশালি তাহলে কতটা লস হবে আপনারা বুঝতে পারছেন। 1 মাস ধরে, ঠিক আছে, এই ইটগুলো করেছি, ঠিক আছে। আগে বলে এই ইটের মধ্যে আছে, এই ইটগুলোর মধ্যে আছে ডিম। এটা সার্ভাইভ করেছিল 30 দিন পুরো টানা রোদি। তো এর মধ্যে ডিম আছে, তো এটা ভাঙবো, ভেঙে দেখবো খাবার উপযুক্ত আছে কিনা, ডিমটার হালাত কি হয়েছে সেগুলো দেখবো। আর হ্যাঁ, লাস্টে আপনারা স্পেশাল জিনিস দেখতে পাবেন, যেটা হলো পাকা ইটের মধ্যে আছে, যে লাস্টে দেখতে পাবেন। এবার দেখবো ডিমটা কি হয়। আর একদিকে বাটি টাটিও আছে, দেখতে পাচ্ছ বাটি আছে। হ্যাঁ, যদি ভালো হয় খাওয়াও যায়। তো আগে চলো ইটটা করি, ঠিক আছে, চলেন। এই জায়গাটি গাইস এবার ডিম বেরোবে, ঠিক আছে গাইস। হালাত দেখো, দেখতে পাচ্ছ গাইস, ডিম পড়ছে, বিশাল দুর্গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে। তাও জানতে হবেন, দান আরেকটা ডিম যেটা আছে এটা কাঁচা, ঠিক আছে, ওটা কিছু হতে পারে, এটা তো পচে গেছে, গন্ধ বেরোচ্ছে গাইস। মাস্ক টাক্স আছে গাইস, একটা ডিম তো ভেঙে ফেলেছি, হ্যাঁ, আর একটা ডিম ভাঙি, ঠিক আছে। তো চলো, এটা সম্ভবত ভালো থাকবে, কারণ এটা হচ্ছে এটা কাঁচা, তো রোদি কাঁচা ডিম খাই হয় না সম্ভবত। আগে দেখি কি হয়, ঠিক আছে। ভালো হলে ভাজা করে খাওয়া হবে, বুঝতে পেরেছেন। তো চলেন। এক্সপেরিমেন্ট তো হয়নি, এক্সপেরিমেন্ট দাদা হয়েছে গাইস। আরেকটা দেখতে পাচ্ছি এই সে, ঠিক আছে। আর মাসি তো বিশাল বনবন করছে, ঠিক আছে। ইস গাইস, এই ডিমগুলো ফেল দিয়েছি, বুঝলে, এ খারাপ হয়ে গেছে, খাবার উপযুক্ত না, পচে গেছে। এটা কি গাইস, ये क्या चीज है रे গাইস, এগুলো কি? যাই হোক, চলো এক্সপেরিমেন্টের 12টা বেজে গিয়ে, চলো। 30 দিন ঘরের মধ্যে পুরো সামাই ছিল, তো এটাকে ভাঙবো, ভেঙে দেখবো এর ডিমটা খাবার উপযুক্ত কি না, ঠিক আছে। তো চলো গাইস, এটা হলো ডিম, আর দেখতে পাচ্ছি এখানে ডিম আছে। তো ফার্স্ট অফ অল এটাও পচে গেছে। তো গাইস এই ডিমটাও পচে গেছে, হ্যাঁ। তো আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট অফ অল গাইস, 30 দিন ডিম রেখে দিলে কি আপনা আপনি পচে যায়? একটা ডিম তো গায়ে কামছে, আর একটা ডিম আছে এখানে, তো এটা সম্ভবত কাঁচাই হবে। গাইস এই ডিমটা পচে গেছে আমাদের। আসলে আমরা কোন ডিমটা খাতে পারবো বলো তো? এটা হচ্ছে পুরো 30 দিন, 30 দিন যাবত এটা থামাই করেছিলাম, সার্ভাইভ করেছিলাম, রেখেছিলাম খাবার উপযুক্ত কিনা, কিন্তু এটাও তো খারাপ হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কাঁচা ডিম, ঠিক আছে। যেটা ভালো ডিম ছিল, ভাজা করে খাওয়া যেত। মানে এক দিক থেকে কাঁচা ডিম যদি আমরা সামাই রেখে দেই, তাহলে সেটা খাওয়া যাবে, ঠিক আছে, ইটির মধ্যে, ঠিক আছে। কিন্তু খোলার গায়ে, হ্যাঁ, হলুদ হলুদ কিছু হয়ে আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখেন, খোলার গায়ে দেখতে পাচ্ছেন সম্ভবত ছাতা ধরে গেছে, ঠিক আছে, ডিমটা ছাতা ধরে গেছে। আর যদি ডিমের কথা বলেন, ঠিক আছে, তো পুরো পানি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এবার যেটা হবে সেটা হচ্ছে কি স্পেশাল ডিম, সেটা হলো কাদার মধ্যে ছিল, ঠিক আছে। 30 দিন নদীতে ছিল, তো অনেক কষ্ট হয়েছে নদীর থেকে বের করতে গিয়ে। তো আপনারা যদি সে ভিডিওটা দেখতে চান, আই বাটনে সে ভিডিওটা আছে, দেখতে পারেন, ঠিক আছে। তো চলেন এটাকে, গাইস সাদা ধরে গেছে, ঠিক আছে। তো ছোলা হয়ে গেছে, পুরো ছোলা কেন? তো চলো ফাটিয়ে দেখি কি হয়, ঠিক আছে। ডিমটা পুরো ছোলা আছে, তো এর মধ্যে কিছু নেই কেন, পুরো ছোলা গাইস। তো পানিতে যদি কোনো ডিম থাকে, এটা কাঁচা কি পাকা সেটা তো বুঝতে পারছি না, আগে দেখি ফাটেই। গাইস বোম ফাটার আওয়াজ আপনারা হয়তো শুনেছেন, ঠিক আছে, কিন্তু দুর্গন্ধ আসছে, দুর্গন্ধ। এটা গাইস সেদ্ধ ডিম, ঠিক আছে। সেদ্ধ ডিম যদি আমরা পানিতে রেখে দেই নদীর তলায়, তাহলে সেটা হচ্ছে 30 দিন পরে বোম বাস্টিং হবে, ঠিক আছে গাইস। এইবার যেটা হবে সেটা হলো কাঁচা ডিম পানিতে কিভাবে সার্ভাইভ করে, ঠিক আছে, চলো সেটাই হবে। হ্যাঁ, সেই তো আদেও হচ্ছে কি খারাপ হয়ে গেছে। মাছিগুলো ছিল কোথায়? মিনাস, আর ফেলতে হবে না গাইস, এর ফর্মা সমেত ফেল দেয় মিনাস। এবার যেটা হবে সেটা হলো স্পেশালি এর মধ্যে ডিমগুলো কি আছে, পোষা তো বেরোবেই না। আর আদৌ ডিম আছে কিনা সেটাও আপনারা বলতে পারবেন না, ঠিক আছে। তো ফাইনালি এখন এই ইটটা করা হবে, সেটাই দেখা হবে। তো চলেন ফাইনাল ইটটা করা হোক। আর হ্যাঁ, এখানে বিশাল দুর্গন্ধ হচ্ছে। এবার যেটা হবে সেটা হলো স্পেশালি এর মধ্যে ডিমগুলো কি আছে, পোষা তো বেরোবেই না। আর আদৌ ডিম আছে কিনা সেটাও আপনারা বলতে পারবেন না,
ঠিক আছে। তো ফাইনালি এখন এই ইটটা করা হবে, সেটাই দেখা হবে। তো চলেন ফাইনাল ইটটা করা হোক। আর হ্যাঁ, এখানে বিশাল দুর্গন্ধ হচ্ছে। গাইস, ডিম কোথায় গিয়েছে? এর মধ্যে তো কটা টুকরো পড়ে আছে, সাদা সাদা, ঠিক আছে। ডিম কোথায়? গাইস, ভাটার মধ্যে 30 দিন ডিমের পক্ষে সার্ভাইভ করা সম্ভবই না। এটা হলো মনে হচ্ছে, এটা মনে হচ্ছে সেদ্ধ ডিম, ঠিক আছে। মনে হচ্ছে কাঁচা ডিমটা আমলেট হয়ে গেছে। কাঁচা ডিমটা আমি আর তুমি মিলে খাবো, ঠিক আছে। চলেন কাঁচা ডিমটা ভাঙি। এটা হচ্ছে কাঁচা বেরোবে এবার, ঠিক আছে। এধারে যেটা আছে সেটা হলো কাঁচা। তো সেটা হচ্ছে আমি আর তুমি আমলেট বানিয়ে খাবো, মানে আমলেট হয়ে আছে, আমি আর তুমি ভাগ করে খাবো, ঠিক আছে। তো চলেন যাই। ডিম কোথায় গিয়েছে? নিশ্চয়ই তুমি নিয়ে চলে গেছো। তো গাইস, এখানেও ডিম নেই। আসলে আমরা ভেবেছিলাম যে এখানে দেখেন বাটি নিয়ে এসেছিলাম, তো যেটা কাঁচা ডিম ভালো থাকবে সেটা ভেজে খাবো, ঠিক আছে। আমি আর তুমি দুটো বাটি নিয়ে এসেছিলাম, একটা সেদ্ধ ডিম রেখে দেবো আর একটা কাঁচা ডিম রাখবো। তা ডিমই তো খুঁজে পাইনি, ডিমগুলো গিয়েছে কোথায়? তো যাই হোক, এক্সপেরিমেন্টটা আমরা বিগত এতদিন ধরে যেটা বুঝলাম, মানে ভিডিওটা ফুল বানিয়ে যেটা বুঝলাম, যে ডিমটা যদি ভাটার মধ্যে রাখা হয় সেটা হচ্ছে খাবার উপযুক্ত হবে না, পানিতে যদি পড়ে যায় সেটাও খাবার উপযুক্ত হবে না, যদি ঘরে রেখে দেওয়া হয় সেটাও খাবার উপযুক্ত হবে না। ওই জন্য আপনার বলছি যে যখন ডিমটা পৃথিবীতে আসবে, আমি আর তুমি মিলে ভাজা করে বলো আর সেদ্ধ করে বলো, খেয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তাহলেই যদি হচ্ছে কি ডিমটা আমরা ভালোভাবে করতে পারি, ঠিক আছে। তো চলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এর মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে, কোন পার্টটা, তো সেটা কমেন্ট করতে ভুলবেন না। দেখা যাচ্ছে নেক্সট কোনো এক্সপেরিমেন্টের ভিডিও বা অন্য কোনো ভিডিওতে। তার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, খুদা হাফেজ।